আসলে কোনো সরকারই ভালো নাই। যে হাসিনার সরকার আসলো, খালেদা জিয়ার সরকার আসলো, এখন তারেক জিয়া আসছে। আসলে একটা মানুষের ভিতরে, একটা সরকারের ভিতরে আমি কখনোই শুনিনি যে আপনারা জনসংখ্যা নিয়ন্ত্রণ করেন। একটা দেশে অতিরিক্ত জনসংখ্যা যে কত বড় একটা বোঝা, সেটা চীন বুঝে, রাশিয়া বোঝে, ভারত উপলব্ধি করছে, অথচ আমরা বুঝি না। ভারতও তার অতিরিক্ত জনসংখ্যার লাগাম টানছে না কেন বলুন তো? চীন, আপনি বলতে পারেন অতিরিক্ত জনসংখ্যা আপনি মানব সম্পদে রূপান্তর করেন। আরে ভাই, আপনি কই মানব সম্পদে রূপান্তর করতেছেন? অনার্স গ্র্যাজুয়েশন পাশ করা ছেলেমেয়েরা 25 লাখ, 28 লাখ ছেলেমেয়েরা, তারা শিক্ষিত মানুষ, তারা বেকার হয়ে বসে আছে। আর আপনি বলেন যে 18 কোটি 20 কোটি জনগণকে আপনি মানব সম্পদে রূপান্তর করবেন, ফাজলামের কথা বলেন। আচ্ছা কেন বলেন তো? এই সরকার আমাদেরকে বলে না, কারণ এই সরকার জনগণের ভালো চান। আপনি চিন্তা করুন, যদি ঢাকা শহরে মানুষ ব্যবসা করতে চায়, চাঁদা দেয়, নিম্নে চাঁদা 50 থেকে 100 টাকা দিতে হয়। তাহলে এখানে যদি 1 লাখ মানুষও থাকে, তাহলে কত টাকা চাঁদা আসে? মনে হয় প্রায় 100 টাকা করে হিসাব করলে 1 লাখ টাকা প্রায় 1 কোটি টাকা আসে। এই যে টাকাগুলো, এগুলা কার কাছে যাচ্ছে? একদম উপর মহল পর্যন্ত, সরকারের যত উপর মহলের লোক আছে, এমনকি তারেক জিয়া পর্যন্ত যেতে পারে এই টাকা। মন্ত্রী মহলের এমপিরা এই টাকাগুলো শোষণ করে খাচ্ছে। কিন্তু এই অতিরিক্ত জনসংখ্যার ফলে আমরা সঠিক চিকিৎসা পাচ্ছি না, সঠিক শিক্ষা ব্যবস্থা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছি না। এবং তাদের তো কোনো সমস্যা নেই, তারা তো আমাদের চাঁদার টাকা নিয়ে সিঙ্গাপুর চিকিৎসা করতে চলে যায়, তাদের কোনো সমস্যা না। সমস্যা আমাদের সাধারণ জনগণের, সাধারণ মানুষের হচ্ছে। সুতরাং জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে সচেতন হন। সরকার আমাদেরকে সঠিক রাস্তা দেখাবে না, কিন্তু আমরা আন্দোলন করে, আমরা আমাদের প্রতিবাদের ভাষা জানিয়ে সরকারকে সঠিক রাস্তায় আনব। আপনারা যদি অতিরিক্ত জনসংখ্যার কুফল এখনও না বুঝেন, ভবিষ্যতে দুর্ভিক্ষের মুখে পড়বেন, বলে দিলাম।